না সবাই। আপনি বসেন। অশ্লীলতা মানে যে তার মেয়েকে কো এডুকেশন সহ শিক্ষায় দিয়েছে। এখানে মেয়ে বসে পড়ছে, এখানে ছেলে বসে পড়ছে, মেয়ের দিকে ছেলে তাকাচ্ছে, ছেলের দিকে মেয়ে তাকাচ্ছে, কখনো হাত ধরে একটু মজা করছে, কখনো কলম ধরে একটু টানছে, এভাবে মজা করে করে পড়ছে। এরা হলো দায়ুস, এই বাবা হলো দায়ুস। খবিস মানে হলো আহলাল খাবাসা, পরিবারে অশ্লীলতা মানে যে তার পরিবারের ছেলের হাতে মোবাইল কিনে দিয়েছে, ওই মোবাইলে ইউটিউবে সে গান শোনে আর নাচ দেখে বউ, ছেলে এবং মেয়ে, তার মানে ও পরিবারে অশ্লীলতাকে জায়গা দিয়েছে। অশ্লীলতা মেনে নিয়েছে মানে মেয়ে স্কুলে যায় বা বাইরে যায়, বোরখা পরে, কালারফুল বোরখা পরে, পুঁথিওয়ালা বোরখা পরে, ডেকোরেশন করা সৌন্দর্যমণ্ডিত বোরখা পরে, ওই লোক হচ্ছে দায়ুস লোক। দায়ুস মানে মেয়ে, বউ যাচ্ছে পেট বের করে, পিঠ বের করে, মাথার চুল বের করে, যেন এক মাস্তান যাচ্ছে। দায়ুস মানে বউ রাস্তায় বের হয়েছে, স্প্রে মেরে, স্প্রে বোঝেন, স্প্রে মেরে, স্প্রে মানে হলো পারফিউম মেরে ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী বললেন ও হলো বেশ্যা মহিলা, যে ঘর থেকে সুগন্ধি পরে, সুগন্ধি মেখে ঘর থেকে বের হয়, ও মহিলার নাম হচ্ছে বেবিচারী মহিলা। আপনি সুগন্ধি বের করে, আপনি বেঁচে থাকাকালীন আপনার স্ত্রী সুগন্ধি মেখে বাইরে বের হয়, আল্লাহর নবী বললেন আল্লাযী ইউকিরু হালাল খাবাসা, যে তার পরিবারে গুনাহের কাজ মেনে নিয়েছে, প্রতিবাদ করে না, সে হলো দায়ুস, সে হলো বামপন্থী। সে খালি রাশদ খান মেনন বামপন্থী না, খালি ইনু বামপন্থী না, ওরাও বামপন্থী বেটা, তুইও বামপন্থী, ওরাও বামপন্থী বেটা, তুইও বামপন্থী। অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুন্নাল জান্নাতা, আমার নবী বললেন ওরা বামপন্থী, যারা কাপড় পরে কিন্তু উলঙ্গ থাকে, তার মানে কাপড়টা এমন ফিরফিরে যে তার কাপড় থেকে বাহিরের অংশ থেকে, বাহির থেকে কাপড়ের কোথায় উঁচু কোথায় নিচু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি কোনো মহিলার বোঝা যায়, ও মহিলা হলো বামপন্থী মহিলা, ও মহিলা হলো জাহান্নামী মহিলা, ও কোনোদিন লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, ও কশিনকালে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মমিলাতুন মাইলাতুন, এমন কোন কাপড় যদি সে পরে যে কাপড় দেখে পরপুরুষের চোখকে আকর্ষিত হবে, এমনকি এমন কালারফুল, মনে করেন ব্লু কালারের বোরকা পরে বেরিয়েছে, সেই রকম দেখতে ব্লু কালারের বোরকা চলবে না, কারণ এটা মানুষের চোখের মনোরঞ্জন করে। বললেন মমিলাতুন মাইলাতুন, শেষ জামানায় কিছু মানুষ আসবে যাদের কাপড় দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। বোরকা পরতে হবে, বোরকা পরে পিছনে বাঁধা যাবে না। বোরকা পিছনে বেঁধে তুমি কি বোঝাতে চাও? সাইজ। বোরকা আবার পিছনে বাঁধে, এখান থেকে দেখছেন কি বেটি, তুই বোরকা পিছনে বাঁধলি কেন? পিছনে বাঁধলি মানে সাইজ বোঝাস, সাইজ বোঝাস মানে পরপুরুষের মনোযোগ আকর্ষণ করিস, জান্নাত আবাদা, তুই কোনোদিন জান্নাতে যেতে পারবি না। তুই যাবি না, তোর বাপও যাবে না, তুই জাহান্নামী আর তোর বাপ দায়ুস, কে জান্নাতে যাবে? তুই যাবি না, তোর স্বামী যাবে না, তুই যাবি না, তোর বড় ভাইও যাবে না, তুই যাবি না, তোর বড় ভাইও যাবে না, কারণ তোর বড় ভাই দায়ুস, তোর স্বামী দায়ুস, তোর বাপ দায়ুস, দুইজনের কেউ জান্নাতে যেতে পারবি না। তখন ড্রাইভার গাড়ি একটা দেখলেই মানুষ পটে আমাদের ভেসে ওঠে একটা পুরুষ চালিয়ে আসছে, যেই দেখবেন মহিলা চালাচ্ছে উল্টা লাগবে, লাগবে না? তখন একটু তাকিয়ে দেখবে মানুষ, আরে মহিলা চালায়, তার মানে এটা পুরুষের বাহন। প্রতিষ্ঠিত সমাজে সঙ্গত কারণে সেই মহিলার উপর আল্লাহর অভিশাপ। মোবাইল ফোনের কোম্পানিগুলোকে নসিহত করুন, আমরা নসিহত করছি, দুঃখিত